ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আজকে একটু কথা বলবো তোমাদের সাথে। তো চলো আমরা দেখি চতুর্থ অধ্যায়ে কি আছে। চতুর্থ অধ্যায়টা হলো কি সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম। তো এই সূচক কি জিনিস, এই অঙ্কগুলো আমরা কিভাবে করব এটা দেখো যে তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে এই সূচক সম্পর্কে কিছু তথ্য জেনে আসছো, কিভাবে করতে হয়, সূচক কোনটা, ভিত্তি কোনটা। তো আমরা আবার তোমাদের সেই বিষয়টা একটু দেখাই দেওয়ার চেষ্টা করছি। দেখো যদি সংখ্যাগুলো এমন গুণ আকারে থাকে 2 × 2 × 2, সূচকের মাধ্যমে কত সহজে এই গুণটা করা যায়। তাহলে কটা দুই হলো? তিনটা দুই। প্রত্যেকটা দুইয়ের মাথায় একটা করে 1 আছে। যদি শুধু সংখ্যা হয় তার মাথায় একটা করে কি থাকে? 1 থাকে। এটা আমরা সবাই জানি। তাহলে এই যে 2 আর এদের মাথায় যে 1 আছে, এই দুটো জিনিসকে আমরা দুটো নাম দিই। এই যে 2 আছে, 2টাকে আমরা কি বলি? ভিত্তি। আর মাথার যে পাওয়ার, সেই পাওয়ারটাকে আমরা কি বলবো? ঘাত বা সূচক। এটাই হলো সূচকের অঙ্ক। তাহলে এখানে 2 কয়টা ছিল? তিনটা 2। তাহলে এই সবগুলো 2কে আমরা কি বলছি? ভিত্তি। তাহলে সবার ভিত্তি যদি একই হয় তাহলে ওই সবগুলো মিলে একটা 2 বসাবো। আর ভিত্তিগুলো যদি গুণ আকারে থাকে তাহলে মাথার পাওয়ারটা যোগ করতে হয়। তাহলে এর মাথায় 1 + 1 + 1, তার মানে কত হলো? 3। তাই এর মাথায় আমরা 3 দিয়েছি। তাহলে দেখো যে এই 2টাকে আমরা কি বলবো? ভিত্তি। আর মাথার পাওয়ারটাকে কি বলবো? ঘাত বা সূচক। তো এভাবে আমরা যখন একই রকম ভিত্তি হবে তখন সবগুলোর পরিবর্তে একটা ওই সংখ্যা বসাবো, মানে ভিত্তিটা একটা বসাবো। এখানে 4টা এ ছিল, আমি একটা এ বসাইছি এবং ওদের মাথার পাওয়ারগুলো কি করব? গুণ না বিয়োগ। যদি গুণ আকারে থাকে তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এগুলো সব কি আকারে ছিল? গুণ আকারে। তাহলে এদের মাথার পাওয়ারগুলো সব যোগ করতে হবে। আমরা কত করলাম? 1 2 3 4। তাহলে কি হলো? a টু দি পাওয়ার 4। তাহলে এটা কি? ভিত্তি, আর 4টা হলো সূচক বা ঘাত। তো অনুরূপভাবে যদি সবগুলো b হয় তাহলে সবগুলো b এর পরিবর্তে একটা b লেখা যাবে। এবং কয়টা b আছে? 5টা। তাহলে মাথার পাওয়ারগুলো যোগ করলে কত হবে? 5। তাহলে মাথায় 5, তাহলে 5টা হলো ঘাত বা সূচক আর bটা হলো ভিত্তি। তো অনুরূপভাবে যদি একটি অঙ্কে ওই একই রকম ভিত্তি না থেকে যদি ভিন্ন ভিন্ন ভিত্তি থাকে তাহলে কিভাবে করবে? তাহলে তখন আমরা কয় রকম ভিত্তি আছে সেটা দেখব। যে a আছে, তাহলে a একটা বসালাম। এখানে a কয়টা ছিল? দুটো, 1 আর 1 2। তাই এর মাথায় 2 দিয়েছি। b আছে, তাহলে b বসালাম। কয়টা b? দুটো b। এর মাথার পাওয়ার 1 আর 1 2, আমরা 2 বসালাম। c দুটো আছে, একটা c বসালাম। এর মাথার পাওয়ার 1 আর 1 2। তাহলে এইভাবে এর উত্তরটা করা সম্ভব। এছাড়া যদি abc অক্ষর নামের সংখ্যা হয় তখন আমরা ওই একই নিয়মে করব। যদি এখানে 2 আছে, একটা 2, তাহলে দুটো 2 এর পরিবর্তে একটা 2 বসালাম এবং এদের মাথার পাওয়ারগুলো আমরা যোগ করব। মাথার পাওয়ার ছিল 3, এর মাথার পাওয়ার 5। তাহলে 3 + 5 মানে 5 আর 3 যোগ করলে কত হবে? 8, 2 টু দি পাওয়ার 8। আর এটা ছিল দুইটা 3 এর পরিবর্তে একটা 3, এর মাথায় 4, এর মাথায় 3, তাহলে 4 + 3। তাহলে কত হলো? 4 আর 3 মিলে 7, তাহলে 3 টু দি পাওয়ার 7। এভাবে আমরা জিনিসটা করব। এবার আমরা একটু যাই। দেখো যদি এটা গুণ আকারে আমরা দেখলাম, যদি ভাগ আকারে থাকে উপরে কিছু নিচে কিছু আছে, তো আমরা এখানে দেখছি যে a একটা a, তাহলে দুটো a মিলে আমরা একটা a লিখলাম এবং এই a দুটো কি আছে? গুণ আকারে আছে। তাহলে মাথার পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে আমরা 2 বসালাম আর প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে -3। আমরা কত বসালাম? -3। তো তারপরে আমরা দেখলাম তাও শেষ হয়নি, এই উপরে এ আছে, নিচেও একটা এ ছিল। তাহলে আমরা এই যেভাবে আছে এইভাবে আবার লিখলাম। লেখার পরে এইটা আবার কি লিখছি? a টু দি পাওয়ার 2 - 3 আমরা লিখলাম। এটা বিয়োগ করে বসানো যেত, বসাইনি আমরা। এই 2টা নিচে আছে, তো তুমি একটু খেয়াল করবে, তোমরা খেয়াল করবে কি নিচে যদি
কোনো ভিত্তি থাকে তাহলে সেই ভিত্তির পাওয়ার বা ঘাতটা যদি উপরে তুলতে হয় চিহ্ন চেঞ্জ হবে। আবার যদি তুমি উপর থেকে কোনো ভিত্তির কে যদি নিচে নামাও তাহলে তার যে সূচক বা ঘাত থাকবে সেটা কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে পড়বে। তাহলে এর চিহ্নটা ছিল প্লাস, তাহলে ও যদি উপরে ওঠে তাহলে কি হবে মাইনাস। তো দেখো আমরা -2 দিয়েছি, আর b টু দি পাওয়ার 3 এখানে b টু দি পাওয়ার 3 আছে, 2 2 কেটে দিলাম, তাহলে a টু দি পাওয়ার কি হলো -3 আর b টু দি পাওয়ার 3। একটু খেয়াল করি, যদি কারোর মাথায় এরকম মাইনাস থাকে তাহলে তাকে আমরা যদি নিচে নামিয়ে দেই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তো a টু দি পাওয়ার -3 ছিল, তাহলে ওটাকে আমরা নিচে নামিয়ে দিলাম, এই যে a টু দি পাওয়ার +3 হয়ে গেল। যদি তুমি ইচ্ছা করে b টু দি পাওয়ার 3 কে যদি উপরে তোলো তাহলে কিন্তু b টু দি পাওয়ার 3 ও b টু দি পাওয়ার -3 হয়ে যাবে উপরে তুললে। তো এখন টোটালটা মিলে আমরা কি করছি 1/ab, দুইজনের মাথার পাওয়ার একই আছে, তাহলে হোল কিউব করে দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। এরপরে আমাদের কিছু সমস্যা আসে, যেটা হচ্ছে রুট ওভার মানে কত, রুট ওভার মানে হচ্ছে 1/2, আর এই কিউব রুট ওভার এটা মানে কত, এইখানে যে সংখ্যা থাকবে 1 সেই সংখ্যা হবে সব সময়, এটা আমরা মাথায় রাখবো। এইখানে যে সংখ্যাটা দেয়া হবে, এইখানে কত দিছি আমরা 3, তাহলে 1/3, এইখানে যদি 5 দেই 1/5, এখানে যা দেব আমরা 1 সেটা হবে। এখানে কি দিছি ab, তাহলে এটা কি হবে 1/ab। এটা আমাদের অঙ্ক করতে গেলে কিছু কাজে লাগবে, সেটা আমরা বলে রাখলাম। আরো কিছু ছোটখাটো জিনিস আছে যে আমরা অনেক সময় কোনো কিছুর মাথায় দেখো যে হোল কিউব আছে, √5 টু দি পাওয়ার কত 3 আছে, তো এটা আমরা অনেকে গুণ করতে পারি না যে কিভাবে গুণ করতে হবে। তো মাথায় কত আছে 3 আছে, তাহলে এর ভিতরে যে সংখ্যাটা ওই সংখ্যাটা কতবার গুণ করতে হবে, তাহলে √5 আমরা কবার গুণ করব 3 বার, তাহলে √5 * √5 * √5। একটা বিষয় তোমরা খেয়াল করবে যে দুটো √5 মিলে হয় একটা 5। তো কিভাবে হয় দেখো, আমরা এখানে দেখেছি যে √3 * √3, তাহলে √5 মানে কত বলছিলাম 1/2, তাহলে 3 টু দি পাওয়ার 1/2, এই 3 টু দি পাওয়ার 1/2, তাহলে এই সূচকের নিয়ম অনুযায়ী দুইটা ভিত্তি একই, একটা 3 বসালাম, মাথার পাওয়ার গুলো গুণ আকারে আছে এরা, তাহলে মাথার পাওয়ার যোগ দিলাম, তাহলে যোগ দিলে পরবর্তীতে আবার সেই 3 বসালাম, তাহলে 2 লসাগু 1 প্লাস 1 হলো 1 আর 2 2 2 কেটে গেল, কেটে যায় 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3, তার মানে দুটো √3 যদি গুণ করি তাহলে শুধু একটা 3 হয়। সেই একই ভাবে দুটো √5 গুণ করলে কি হবে একটা 5, আর এই একটা √5 এই থেকে গেল। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। যদি শুধু একটা √3 আছে তার হোল কিউব করব, তাহলে করলে কি হবে, তাহলে এই 3 এর মাথায় কি ছিল, 3 এর মাথায় কি ছিল √5 ছিল, √5, তার মানে এটাকে আমরা বর্গমূল বলতে পারি, বর্গমূল ছিল। তো বর্গমূলের মানে কত 1/2, এটাকে আরো এইভাবে না দেখে এইভাবেও দেখানো যায়, আমরা সেটা দেখাচ্ছি। তো বর্গমূল এটা মানে 1/2 বসালাম, মাথায় 3 ছিল 3 এভাবে থাকলো, তাহলে 3 কি হলো একের সাথে গুণ হবে 3 * 3/2, তাহলে 3/2, তাহলে 3 টু দি পাওয়ার 3/2 যা 3√3 একই কথা, কিন্তু এটা যা আবার 3√3 যদি লিখি তার মানও কিন্তু একই হবে। ঠিক আছে, 3√3 ও একই কথা। যেমন 5 এর বর্গমূল করে তার যদি হোল কিউব করি তাহলে উত্তর কত আসছে 5√5, তাহলে 3 এর করলে 3√3 হবে। ঠিক আছে, দুটো √5 মিলে একটা 5 আর একটা √5 থেকে যাবে। এইভাবে আমরা কাজগুলো করব। এখানে যেমন দুটো √2 কটা √2 দিছি, একটা দুটো তিনটে, তাহলে দুটো √2 মিলে একটা 2 আর এই √2 এই থাকলো, তাহলে 2√2। তো এইভাবে আমাদের যাবতীয় বিষয়গুলো আমাদের জানতে হবে, এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে। এখন আমরা আসি সূচক কেমন ধরনের হয়। সূচকের ক্ষেত্রে এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার শূন্য হতে পারে। সূচক যখন শূন্য হবে তখন তোমরা একটু খেয়াল করো, a টু দি পাওয়ার কত দিছি 0, আর এই কারণ মাথার পাওয়ারটাকে কি বলি আমরা, মাথার পাওয়ারটাকে সূচক বলি। তাহলে এটা শূন্য সূচক, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1, এটা কিন্তু সূত্র, a টু দি পাওয়ার 0 মানে 1। কোন শর্তে, a not equal to 0, এটা তোমাদের অবজেক্টিভ মানে বহু নির্বাচনীতে এই
এটা পড়ে অনেক বেশি। তো তোমরা একটু মাথায় রাখবে যে a টু দি পাওয়ার 0 সমান 1 কোন শর্তে হয় a নট ইকুয়াল টু 0। এখন এখানে আমরা a বসাইছি, এখন a ব্যতীত পৃথিবীর যে কোনো সংখ্যা এখানে বসাইলে তার মাথায় 0 দিলে কিন্তু 1 হবে, শুধু শূন্য বাদে। তাই আমরা লিখে দিছি শূন্যর মাথায় শূন্য দিলে কিন্তু আর 1 হবে না। আর এটা হচ্ছে এর মাথার পাওয়ার ঋণাত্মক, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক সূচক। তাহলে আমরা একটু আগে কিন্তু একটা অঙ্কে দেখেছিলাম যে এই মাথায় মাইনাস যদি হয় ওটাকে যদি নিচে নিয়ে আসো তাহলে প্লাস হয়ে যায়। তো এখানে a টু দি পাওয়ার মাইনাস n, তাহলে এটাকে যদি আমি নিচে নামাই, নিচে নামালে তো উপরে কিছু একটা দেয়া লাগে তাই না, তাহলে উপরে সব সময় তুমি 1 দিবে, তাহলে 1 বাই a টু দি পাওয়ার n, এটাকে আমরা নিচে নামাই দিছি, তাহলে 1 বাই a টু দি পাওয়ার n। যদি এইখানে এরকম আসে a টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে কি হবে 1 বাই a কিউব। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসটা আমরা বারবারই ভুলে যাই। আচ্ছা, এটা মনে হয় দেখা যাচ্ছে না, তো আমরা এই জিনিসগুলো একটু মুছে দিলে তারপরে এগুলো বোঝা যাবে ভালো। তাহলে আমরা কেমন বলছিলাম যে a টু দি পাওয়ার যদি -3 হয় তাহলে আমরা 1 বাই a টু দি পাওয়ার 3 লিখতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা বিষয়গুলো লিখব। যা হবে এর মাথায় সূচকটা যা থাকবে, যদি মাইনাস থাকে তাহলে আমরা 1 বাই পুরোটাই কিন্তু লিখব, ঠিক আছে, পুরোটাই লিখব। এবার এই সূচক হচ্ছে গুণ আকারেও হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে। যদি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n হয় তাহলে এগুলোকে কি বলি, ভিত্তি, আর m আর n হচ্ছে সূচক, ঠিক আছে। তাহলে ভিত্তি যদি একই হয় তাহলে সবগুলো মিলে একটা বসে, একটা a বসালাম, আর এটা কি আকারে ছিল, গুণ আকারে, তাহলে মাথার পাওয়ার গুলো কি হবে, প্লাস হবে, তাহলে m প্লাস n, তাহলে এটা হয়ে গেল। তো আমরা যদি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হয় এবং সেই ক্ষেত্রে যদি m বড় n ছোট হয় তাহলে সবসময় বড়টার দিকে সংখ্যাগুলো চলে আসে। যদি দুইটা ভিত্তি একই, উপরেরটারও ভিত্তি a, নিচেরটারও ভিত্তি a, যখন দুইজনের ভিত্তি একই হবে তখন দেখতে হবে কার মাথার পাওয়ার বড় আছে, তার দিকে সবাই চলে যায় সাধারণত। তাহলে m টাকে আমরা বলছি বড়, তাহলে এই নিচের n টা উপরে উঠবে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, n এর চিহ্ন কি আছে প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। তো আমরা এভাবে সূচকের সূত্রগুলো কিভাবে করতে হয় বা সূচক কি নিয়মে করতে হয় আমরা নিয়মগুলো বললাম। এবার আমরা আসি অঙ্কের ভিতরে, আমরা দুই একটি অঙ্ক দেখি যে আসলে কিভাবে করতে হয়। আমাদের বই থেকে আমরা সাধারণত একটি অঙ্ক বসাচ্ছি, দেখো তোমাদের 4 দাগ আমরা বসাচ্ছি 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো সবাই ভালো করে খেয়াল করবে। 2 এর মাথায় কি -1 আছে, নেই, তাহলে 2 টা আমরা বসালাম। এবার a টু দি পাওয়ার -1, a টু দি পাওয়ার -1 মানে আমরা একটু আগে বলছি যে মাইনাস থাকলে উপরে 1 নিচে বাকি সবগুলো বসাবো, তাহলে 1 বাই a বসালাম, এই এখানে 1 তো 1 না বসাইলেও চলবে, প্লাস 3 টু 1 বাই b। এবার তুমি কি কাজ করবে, 2 একটা 2, তাহলে 2 বাই a প্লাস তাহলে 3 বাই b হোল টু দি পাওয়ার -1। তাহলে লসাগু কি আছে a এবং b, a দিয়ে যদি a কে ভাগ করি a কেটে যায়, থাকে b, আর উপরেরটা 2 আর b গুণ করলে 2b, প্লাস b দিয়ে এদের ভাগ করলে b কেটে যায়, থাকে হচ্ছে a, আর উপরে আছে 3, তাহলে 3 এর সাথে গুণ হলে 3a হোল টু দি পাওয়ার -1। তো এখন আমরা একটা জিনিস জানি, যদি কোনো সংখ্যার মাথায় -1 হয় তাহলে 1 বাই সেই সংখ্যাগুলো সব নিচে নেমে আসে, তাহলে 1 বাই আমরা লিখব 3a, একটু সাজিয়ে লিখি 3a বাই 2b বাই। এখন 1 এর নিচে এরা ভাগ হিসাবে আছে, তাহলে এইটাকে যদি আমরা
গুণ চিহ্ন করে দেই তাহলে এটা উল্টে যায়, উল্টে গেলে কি হয় a b উপরে আর 3a + 2b নিচে। তো এটা আমাদের অ্যানসার। অ্যানসার ab বাই 3a + 2b। ঠিক আছে, এইভাবে আমরা করব। এরপরে তোমাদের আরো আরেকটা জিনিস আমরা একটু দেখাই। দেখো এখানে কোথাও কোনো সমস্যা আছে কিনা। a টু দি পাওয়ার -1 তাহলে 1/a, b টু দি পাওয়ার -1 1/b, 2 এর সাথে গুণ করলাম 2 আর a নিচে থাকলো তাহলে 3/b, লসাগু করলাম, এটা আমরা পারবো অবশ্যই। তো এবার আমরা কি কাজ করি দেখি যে এবার আমরা সাতের দাগ এবং আটের দাগ এই দুটো অঙ্ক তোমাদের আমরা একটু করে দেখি। সাতের দাগে আছে কি, সাতের দাগে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n + 4, 2 টু দি পাওয়ার n + 4 -4 ইনটু 2 টু দি পাওয়ার n + 1, 2 টু দি পাওয়ার n + 1 বাই আমাদের থাকে ওকে 2 টু দি পাওয়ার n + 2, n + 2 ভাজক 2। তো এটা আমাদের অঙ্ক। আমরা একটু খেয়াল করি যে এই অঙ্কটা আমরা কিভাবে করব। ঠিক আছে, যখন এরকম থাকবে তোমরা একটা জিনিস খেয়াল করবে, যদি এরকম সূচকের অঙ্ক হয় উপরে কিছু আছে নিচে কিছু আছে এবং এখানে প্লাস অথবা মাইনাস বলে কোনো চিহ্ন আছে, তাহলে তখন তোমরা কোন নিয়মটা অ্যাপ্লাই করবে, এই যে 2 এর মাথার উপরে অনেকটা পাওয়ার আছে যোগ আকারে, এইগুলো সব ছাড়াই ফেলতে হবে। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আর যদি না ছাড়াও এই 2 এই সবের মাথা পাওয়ারগুলো যদি এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করো তবে সেটা একটু জটিল হবে এবং একটু কঠিন হবে। তো আমরা শুধু মাথায় রাখবো যে সূচকের অঙ্ক আবার এখানে প্লাস অথবা মাইনাস আছে, তাহলে আমরা সব সংখ্যার মাথার পাওয়ারগুলো সব ছাড়াই ফেলবো। এটা আমাদের প্রথম শর্ত। আর এই নিয়মে করলে তোমরা খুব সহজে অঙ্ক করতে পারবে। তাহলে আমরা কি লিখব, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ইনটু প্লাস আছে তাহলে গুণ হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1। তো এখানেও তাই হবে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2 ভাজক 2। তো তোমরা কি করবে, এই 2 টু দি পাওয়ার n ওটা ওইভাবে লেখো। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 মাইনাস 2 টু দি পাওয়ার 1 মানে 2 আর 4 দুনো 8, তাহলে 8 ইনটু 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার 2 মানে কত 4। ভাজকটা উল্টে দিলাম, গুণ করলাম, তাহলে এর নিচে 1 ছিল, 1 উপরে উঠে গেল 2 এই, তাহলে 2 দিয়ে কাটলাম আমরা। উপরে দেখো 2 টু দি পাওয়ার n কমন নিয়ে যাচ্ছে, তাহলে 16 মাইনাস 8, নিচে 2 টু দি পাওয়ার n আছে আর এখানে কত আছে ইনটু 2, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কেটে গেল, তাহলে এখানে 16 থেকে 8 গেলে কত হলো 8 আর নিচে কত 2 সমান সমান কত 4। তাহলে আমাদের অ্যানসার কত হলো 4। ঠিক আছে, অ্যানসার। দেখো কত সহজ অঙ্কটা। আমি যেটা বলছি সেটা একটু মাথায় রাখবে সবাই, যে এইখানে প্লাস অথবা মাইনাস এই চিহ্নটা যদি তোমাদের থাকে তাহলে তোমরা সবার মাথার পাওয়ারগুলো ভাঙাই ফেলবে, ভাঙাইলেই তোমাদের অঙ্ক করা খুবই সহজ হবে। তো আমরা আটের দাগটাও তোমাদের করে দিচ্ছি। আটের দাগটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে খুব বেশি ইম্পর্টেন্ট এটা। তো আমরা 3 টু দি পাওয়ার n প্লাস 1 বাই আমাদের আছে 3 টু দি পাওয়ার m ইনটু m মাইনাস 1 ভাজক 9 টু দি পাওয়ার m প্লাস 1 by 3 to the power m minus 1 into m plus 1। তো আমরা এই অঙ্কটা দেখো কত সহজে করা যায়। এই অঙ্কটা যখন করব আমরা
তোমার একটি কথা একটু আগে বললাম, যদি এখানে প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে তাহলে তখন তোমরা মাথার পাওয়ারগুলো সব ভাঙাই ফেলবে, কিন্তু যখন প্লাস অথবা মাইনাস থাকবে না, ভাগ অথবা গুণ আকারে থাকবে, তখন কিন্তু মাথার পাওয়ারগুলো ছাড়াবে না। ঠিক আছে, মাথার পাওয়ারগুলো ছাড়াবে না। তো আমাদের তাহলে কি অবস্থা, তাহলে আমরা একটু দেখি যে তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ছাড়ালাম না আমরা, আর নিচে আছে তাহলে কি 3 টু দি পাওয়ার m, m দ্বারা ওদের গুণ করে দাও, m m গুণ করলে m স্কয়ার মাইনাস m কে m, এটা আছে কত 9 টু দি পাওয়ার m প্লাস 1। একটি জিনিস তোমরা খেয়াল করবে, এখানে 3 এখানে 3 এখানে 3, তাহলে ওটাকে 3 করলে বেশি ভালো হবে, 3 না করলে আমরা মিলাতে পারবো না। তাহলে এটা 3 টু দি পাওয়ার কত লিখবো, 3 টু দি পাওয়ার 2 হলে 9 হয়। আর এটা m প্লাস 1 আর m মাইনাস 1 গুণ করলে কি হয় m স্কয়ার মাইনাস 1, কারণ কি এটা a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রে হচ্ছে। ঠিক আছে, তাহলে এর পরে আমরা কি করতে পারি, দেখো যে সবগুলো এটাও 3 এটাও 3, তার মানে কি ভিত্তি একই। যদি ভিত্তি একই হয় তাহলে তুমি কি করবে, একটি ভিত্তির মাথায় সব পাওয়ারগুলো নিয়ে যাবে। তো নিচের 3 এর পাওয়ারগুলো যদি উপরে নিয়ে যায় তাহলে এদের চিহ্নগুলো সব চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে দেখো তোমরা, 3 টু দি পাওয়ার m প্লাস 1, তাহলে এই m টা প্লাস ছিল তাহলে মাইনাস m স্কয়ার, এই m টা মাইনাস ছিল তাহলে ওটা প্লাস m ভাজক এই 3 এর মাথায় কত 2, 2 দ্বারা ওদের একটু গুণ করে দাও তুমি, তাহলে কি হলো 2m প্লাস 2, 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে দেখো যে m আর m যোগ করলে কি হয় 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এবার এই 3 টাও পাওয়ার উপরে তুলে দাও, তাহলে একটা 3 এর মাথায় আমরা নিয়ে আসি 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, এই m প্লাস ছিল এটা হবে মাইনাস m স্কয়ার, মাইনাস ছিল এটা হবে প্লাস 1। তাহলে এই 3 এর মাথায় যা ছিল সেটা আমরা লিখি 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এবার একটা জিনিস তোমরা খেয়াল করো যে এটা ভাগ ভাগ আকারে আছে পরেরটা, তার মানে হচ্ছে ওটা কিন্তু নিচে আছে। তাহলে নিচ থেকে উপরে যদি তুলি, দুইটা কি 3 আছে, তাহলে দুইটা ভিত্তি একই, একটার মাথায় যদি নিয়ে আসি আর ওটা যদি নিচে থাকে তাহলে নিচ থেকে উপরে উঠলে কি হবে, চিহ্ন সবারই পরিবর্তন হবে। তাহলে প্লাস 2m মাইনাস 2m হয়ে যাবে, প্লাস 2 মাইনাস 2, এটা মাইনাস m স্কয়ার তাহলে প্লাস m স্কয়ার প্লাস 1 তাহলে মাইনাস 1। এবার তুমি দেখো প্লাস 2m মাইনাস 2m কেটে গেল, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কেটে গেল, মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, 3 টু দি পাওয়ার তাহলে কি থাকলো মাইনাস 2। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 2 সমান সমান কি হচ্ছে 1 বাই 3 স্কয়ার হচ্ছে, সমান সমান 1 বাই কত 9। আমাদের এই নিচে লেখার জায়গা নাই, সেই জন্য আমরা পাশে লিখলাম, তোমরা কিন্তু নিচে লিখবে। এবার একটা জিনিস তোমরা খেয়াল করো যে এত বড় একটা অঙ্ক কষে আমরা উত্তর পেলাম 1 বাই 9, তো এই সংখ্যাটা তাই না, এই 9টা। তো তোমার এইরকম ধরনের যত অঙ্ক আসবে সেটা যদি বহু নির্বাচনীতে পড়ে তাহলে তোমার এইখানে যে সংখ্যাটা থাকবে 1 বাই সেটাই आंसर হবে। যদি এখানে 5 এখানে 5 এখানে 5, তোমার স্যারেরা কিন্তু ওইখানে প্রশ্ন করতে গেলে 25ই দেবে এখানে, আর তার आंसर কিন্তু 1 বাই 25 হবে। যদি এখানে 4 এখানে 4 এখানে 4 হয় তাহলে এখানে ছাড় কি দেবে 4 স্কয়ার, তার মানে কি 16, তাহলে তোমার উত্তর কিন্তু 1 বাই 16 বা 1 বাই 60 এটাই হবে। তো এটা হচ্ছে খুব সহজ নিয়ম যে এইভাবে আমরা এই বড় অঙ্কটার आंसर কয়েক সেকেন্ডে দিতে পারি। ঠিক আছে, তো এটা তোমরা মাথায় রাখবা, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে 5 এখানে 5 এখানে, তাহলে কত লিখবা তুমি, অবশ্যই 25। 5 স্কয়ার সব সময়ের জন্য এখানে যা দিবা তার স্কয়ার এখানে লিখবা, লিখলে তুমিও অঙ্ক তৈরি করতে পারবে। তাহলে 5 দিয়ে আমরা একটা অঙ্ক এখানে তৈরি করে আমরা নিজেরা করে দেখব, তার উত্তর 1 বাই 25 হয়েছে কিনা, 100% হবে। আচ্ছা, তো তোমাদের আমরা আরো একটি অঙ্ক আমরা 11 দাগ একটু করে দিই, 11 দাগটা
মুছে দিলাম আমরা সব। তাহলে এরপরে আমরা কত করব? 11 দাগটা। 11 দাগটা কি ছিল আমাদের? 11 দাগে ছিল a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার ছিল আমাদের বাম পক্ষ বলে লেখো তোমরা, কারণ এটা আবার ডান পক্ষ আছে। তাহলে এখানে হওয়া উচিত কি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার তাহলে n, আর এখানে যে দুটো আছে সে দুটো বাদে অন্য সংখ্যাটা এখানে থাকবে। তাহলে এবার আমার 100% উপরে কি হবে a টু দি পাওয়ার n হওয়ার কথা আর নিচে হওয়ার কথা a টু দি পাওয়ার l, তাহলে এখানে অবশ্যই n থাকবে। তো আমরা দেখি যে কত সহজে এই অঙ্কগুলো করা যায়। দেখো যে একই ব্র্যাকেটের ভিতরে a টু দি পাওয়ার l আর a টু দি পাওয়ার n, তাহলে দুইজনের ভিত্তি কি? দুইজনের ভিত্তি কিন্তু একই, তাহলে একজনের মাথায় আমরা এটা তুলবো, যদিও এখানে বলা নেই কে বড় আর কে ছোট, তুমি সবসময় উপরে তুলবে। তাহলে কি তুলবো আমরা? a টু দি পাওয়ার l মাইনাস m, আর এখানে m গুণ আকারে থাকলো, তাহলে এইখানে কি হবে a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে এখানে কি হবে a টু দি পাওয়ার n মাইনাস n। এই n দিয়ে এদের গুণ করে দাও, তাহলে কি হবে a টু দি পাওয়ার